আজ আমি রান্না করব চিংড়ি মালাইকারি। এর জন্য আমি নিয়েছি টাইগার শ্রিম 9টি, তারপর নিয়েছি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, লবণ, তারপর নিয়েছি কোকোনাট মিল্ক, 2টি টমেটো পেস্ট, বাটার নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি 1টি, কাঁচামরিচ 3টি, আর নিয়েছি আমি 5 থেকে 6টি ছোট শ্রিম ব্লেন্ড করে নিয়েছি, আর তেল। প্রথমে আমি একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে চিংড়িটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি একটু, আর একটু বাটার। মাখিয়ে নিলাম। আমি চিংড়িগুলো ভাজবো। টাইগার শ্রিম নিয়েছি আমি 9টা। আপনারা এর চাইতে বড় শ্রিমও নিতে পারেন, ছোটও নিতে পারেন। পাঁচ মিনিট আমি চিংড়িটা ভাজলাম, মিশিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ আমি 3টা কাঁচামরিচ নিয়েছি এখানে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ করে নিয়েছি আমি। টমেটো পেস্ট দিচ্ছি। এখানে আমি 2টি টমেটো নিয়েছি। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে যার যার মতো ঝাল খান, আমি অল্পই দিলাম। লবণ স্বাদ মতো, আর দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি মশলাটা কষাবো 2 মিনিট।
মশলা কষানো অলমোস্ট ডান। এটা যেটা দিচ্ছি আমি, এটা আমি ছোট 6টা চিংড়ি ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। এতে চিংড়ির মালাইকারি ফ্লেভারটা অনেক মজার হয়, খেতেও মজা লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন আমি কোকোনাট মিল্ক দিয়ে দিব। পুরো একটা ক্যান নিয়েছি আমি, ফুল ক্যান। আমি এখন বলক ওঠার জন্য ওয়েট করব, দেন আমি চিংড়ি দিয়ে দিব। বলক উঠে গেছে, আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মাঝে কয়েকবার দেখেছি, আমি about 15 মিনিটস সময় নিয়েছি, 15 to 16 মিনিটস। এখন অলমোস্ট ডান। আমি আরেকটু বাটার দিয়ে দিব, জাস্ট টু হ্যাভ ফ্লেভার, একটা বাটারি একটা ফ্লেভার আসবে। এবং চুলার আঁচটা একটু কমিয়ে নেব তেল ওঠার জন্য। আমি অলমোস্ট ডান, রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এভাবেই আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। Thanks for watching and do not forget to subscribe my channel. Thank you.